এপ্রিল মাসের শুরু থেকেই তাপপ্রবাহ চলছিল সর্বত্রই। 40 ডিগ্রির গরমে চামড়া যেন পুড়ে যাচ্ছিল। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী থাকবে। কারণ ফের রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ঝড় বৃষ্টি চলবে গোটা বাংলায়। অস্বস্তির মধ্যেই কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বাংলার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে পরবর্তী কয়েকদিনে ফের 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে একটানা বৃষ্টি হলে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতে ঝড় বৃষ্টিপাত চলবে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গত 2 দিনে প্রবল গরমে পুড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রোদের তেজ আর অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে চরম আপেক্ষিক আর্দ্রতা মানুষকে ভুগিয়েছে। সব মিলিয়ে ভ্যাপসা গরমে চূড়ান্ত হাসফাস পরিস্থিতি তৈরি হয়েছিল গত 2 দিনে। কিন্তু আজ থেকেই ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আর এই ঝড় বৃষ্টির দাপটে সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে তাপমাত্রা থেকে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বেশ কয়েকটি এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এরপর আগামীকালও ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বেশ কিছু অংশে। এই সমস্ত জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং বেশ কয়েকটি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মূলত হালকা বৃষ্টি চলবে, তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। 7 এপ্রিল মঙ্গলবার বাড়তে পারে ঝড় বৃষ্টির দাপট। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়। 40 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। 8 এপ্রিল ঝড় বৃষ্টি চলতে পারে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই দেখা যাবে বিক্ষিপ্ত বৃষ্টি। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ওই সময়ে 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারিভাবে। 40 থেকে 50 কিলোমিটার গতিতে বেশিরভাগ এলাকাতেই ঝড়ো হাওয়া বইবে। আগামী 9 এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তারপর 10 এপ্রিল কিছুটা কমতে পারে ঝড় বৃষ্টির দাপট, কিন্তু তবুও দু একটি জায়গায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে ওই দিন। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতির জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। আর টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিতও হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 8 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি চলবে। ওই দিনেও একাধিক এলাকায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
এবং এর পরবর্তী দিন 5-এ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়বে।